আর্জেন্টিনার বিপক্ষে মিশরের হারকে কোনোভাবেই মাঠের পরাজয় হিসেবে দেখছে না ফুটবল বিশ্ব। মিশরের স্থানীয় গণমাধ্যম এই ম্যাচকে ফিফা আর রেফারিদের ইতিহাসের অন্যতম নিকৃষ্টতম ডাকাতি বলছে। ম্যাচ জুড়ে রেফারি এবং ভিএআর এর একের পর এক নজিরবিহীন ও একপেশে সিদ্ধান্ত এখন বিশ্ব ফুটবলে প্রতিবাদের ঝড় তুলেছে। আমাদের সঙ্গে নির্মমভাবে প্রতারণা করা হয়েছে। আমরা চরম অন্যায়ের শিকার হয়েছি। মাঠে কোনো সম্মান বা ফেয়ার প্লে ছিল না। ম্যাচের শুরু থেকে রেফারি আমাদের বিরুদ্ধে ছিল। আর্জেন্টিনার বিপক্ষে আমরা 2-0 ব্যবধানে জিতে মাঠ ছাড়ব, এটা তারা হতে দিতে পারছিল না। এই টুর্নামেন্ট আগে থেকে নির্ধারিত। ম্যাচের প্রতিটি বাঁকে ছিল নাটকীয়তা। মিশরের দ্বিতীয় গোলটি হওয়ার পর ভিএআরে 19 সেকেন্ড আগের একটি ফাউল টেনে এনে তা বাতিল করে দেওয়া হয়। অথচ ম্যাচের ভাগ্য যখন 2-2 সমতায় ঝুলছে, তখন আর্জেন্টিনার ডি বক্সে মিশরের মোহামেদ সালাহ পড়ে যাওয়ার পর ভিএআরে পেনাল্টি আবেদনটি চেক করার প্রয়োজনই মনে করেনি রেফারি। এই ম্যাচ নিয়ে শুধু গণমাধ্যম নয়, সামাজিক মাধ্যমেও চলছে তীব্র প্রতিবাদ। ক্ষুব্ধ সমর্থকেরা ফিফাকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে সামাজিক মাধ্যমগুলোতে সমালোচনা করছেন ব্যাপক। এক্স ও ফেসবুকে লাখ লাখ সমর্থক প্রশ্ন তুলছেন বিশ্বকাপের বৈধতা নিয়ে। কেউ বলছেন, যদি আগে থেকে ঠিক করা থাকে কারা টুর্নামেন্টে থাকবে আর কারা সেমিফাইনাল খেলবে, তবে বাকি দলগুলোকে ডেকে এনে এভাবে বলির পাঠা বানানোর কোনো মানে হয় না। আবার কেউ বলছেন, আর্জেন্টিনা ও মেসি বলেই পক্ষপাতিত্বমূলক আচরণ করছে ফিফা। সমালোচনা যতই থাকুক, ম্যাচে 3-2 গোলে জয়ী আর্জেন্টিনা। রবিবার সকাল 7টায় কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।